আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আমি রিদিতা রেজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ ৮ ময়দাসূচি সংবাদ শিরোনাম। গণহত্যার প্রতিবাদে মার্চ ফর গাজা কর্মসূচিতে ঢাকায় লাখো জনতা। ইসরায়েলের সঙ্গে মুসলিম বিশ্বের সম্পর্ক ছিন্ন করার দাবি। চারুকলায় আনন্দ শোভাযাত্রার মোটিফে আগুনের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি। সিসিটিভি ফুটেজ দেখে দায়ীদের শনাক্তের চেষ্টা। এবং যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক হারে রফতানি কমবে বলেছেন গবেষকরা। পোশাক শিল্পে নারী শ্রমিকদের চাকরি হারানোর শঙ্কা। Inbuilt German technology, Bangladesh's first thermix rod, Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের লাইভ স্ট্রিম হচ্ছে। গাজা ইসরায়েলের হত্যাযজ্ঞের জবাব জাতিসংঘকে দিতে হবে মন্তব্য করে ঢাকায় মার্চ ফর গাজা কর্মসূচির ঘোষণাপত্র ইসরায়েলের সঙ্গে সব চুক্তি বাতিল ও সম্পর্ক ছিন্ন করতে মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে। ইসরায়েলকে গণহত্যাকারী রাষ্ট্র ঘোষণার দাবিও জানানো হয়। ইসরায়েলের পণ্য বর্জন ও দেশটিকে এক ঘরে করে রাখার দাবি জানান রাজধানীতে মার্চ ফর গাজা কর্মসূচির আয়োজকেরা। গাজায় গণহত্যা বন্ধের দাবিতে লাখো জনতা স্লোগানে প্রকম্পিত হয় ঢাকার রাজপথ। শাকির আদনানের রিপোর্ট। মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নিতে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসতে থাকেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। দুপুরের মধ্যে জনসমুদ্রে পরিণত হয় সোহরাওয়ার্দী উদ্যান। সময়ের সাথে সাথে জনতার ঢেউ আসতে পড়ে আশপাশের এলাকায়। ফিলিস্তিন ও বাংলাদেশের পতাকা হাতে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানানো হয়। বিকেল ৩:৩০টার দিকে শুরু হয় আনুষ্ঠানিকতা। দেখানো হয় ফিলিস্তিনে ইসরায়েলি নির্মমতার প্রামাণ্যচিত্র। আয়োজকদের পাশাপাশি মূল মঞ্চে ছিলেন জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, জাতীয় নাগরিক পার্টি, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আমাদের মধ্যে বিভিন্ন বিষয়ে চিন্তাগত মতপার্থক্য ভিন্নতা থাকতে পারে, কিন্তু মাজলুম ফিলিস্তিনিদের স্বাধীনতা, তাদের অধিকার, গাজার মানুষদের বিরুদ্ধে জুলুম বন্ধের দাবিতে আমরা প্রত্যেকটা বাংলাদেশের মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা প্রত্যেকে তাদের সাথে সংহতি প্রকাশ করছি। জনতার মহাসমুদ্রে উপস্থিত হয়ে আমরা বুঝতে পেরেছি আজকের এই মহাসমুদ্র জনসমুদ্র ফিলিস্তিনের প্রতি, আল আকসার প্রতি বাংলাদেশের জনগণের ভালোবাসার বহিঃপ্রকাশ। এরপর গাজার মানুষের প্রতি সংহতি জানিয়ে ঘোষণাপত্র ও অঙ্গীকারনামা পাঠ করা হয়। মুসলিম উম্মাহ নেতৃবৃন্দের প্রতি যেহেতু আমরা বিশ্বাস করি ফিলিস্তিন কেবল একটি ভূখণ্ড নয়, এটি মুসলিম উম্মাহর আত্মপরিচয়ের অংশ, এবং গাজা এখন কেবল একটি যুদ্ধ বিধ্বস্ত শহর নয়, এটি আমাদের সম্মিলিত ব্যর্থতার বেদনাদায়ক প্রতিচ্ছবি। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিবের মোনাজাতের মধ্য দিয়ে বিকেল ৪টার দিকে শেষ হয় মার্চ ফর গাজা কর্মসূচি। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। পহেলা বৈশাখে আনন্দ শোভাযাত্রার জন্য নির্মিত ফ্যাসিবাদের মুখাকৃতি সহ ২টি ভাস্কর্যে আগুনের ঘটনায় সিসিটিভি ফুটেজ থেকে একজনের সম্পৃক্ততা পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। রহস্যজনক এই ঘটনা উদ্ঘাটনে তদন্তে নেমেছে পুলিশ। ৫ সদস্যের তদন্ত কমিটি করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শহীদুল্লাহ রাজু রিপোর্ট। বাংলা নতুন বছর বরণে যখন ক্ষণগণনা চলছে, আনন্দ শোভাযাত্রার জন্য প্রস্তুত চারুকলা, ঠিক সে মুহূর্তে অগ্নিকাণ্ডের বিরল ঘটনার সাক্ষী হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা প্রাঙ্গণ। শনিবার ভোর ৫টার দিকে আনন্দ শোভাযাত্রার মোটিফ ফেসিবাদের মুখাকৃতি ও শান্তির পায়রায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার পর সকাল থেকেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় চারুকলা চত্বরে। গোয়েন্দা পুলিশের পাশাপাশি বিভিন্ন সংস্থাও নেমে পড়ে তদন্তে। ঘটনাস্থল পরিদর্শন করেন ডিএমপির পুলিশ কমিশনার। পরিদর্শন শেষে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি। তবে ডিএমপির অতিরিক্ত কমিশনার কথা বলেন গণমাধ্যমের সঙ্গে। ভিডিও ফুটেজগুলো আমরা যখন কমপ্লিটলি এটা ইনভেস্টিগেশন করতে পারবো যে এখানে আগুনটা লাগাইছে
তারে ডিটেক্ট করতে পারলে তার মাস্টারমাইন্ড কারা বা এটার সাথে কারা জড়িত এইটার ডিটেইল আমরা পরে বলতে পারবো। ঘটনার পরপরই প্রক্টোরিয়াল টিম সহ প্রশাসনিক সব কর্মকর্তাকে নিয়ে দফায় দফায় বৈঠক করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। পরে প্রক্টর জানান, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজে এক দুর্বৃত্তকে দেখা গেছে। প্রথমে সে লিকুইড কিছু দিয়েছে, তারপরে আবার সেটা ফায়ার করে আবার সে বেরিয়ে গেছে, ওই একই গেট দিয়ে বেরিয়ে গেছে এবং সে ছবির হাট দিয়ে সোহরাওয়ার্দীর ভিতরে ঢুকে গেছে। নিরাপত্তায় নিয়োজিতদের একযোগে ঘটনাস্থলে না থাকা সন্দেহজনক উল্লেখ করে তদন্তে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে বলে মনে করেন আনন্দ শোভাযাত্রা উদযাপন কমিটির আহ্বায়ক। ফেসিবাদের মুখাকৃতি জ্বালিয়ে দেওয়ার মধ্য দিয়ে ফেসিবাদের প্রতি মানুষের যে ঘৃণা, সেটাকে কোনোভাবেই এই ফেসিবাদ পুনঃপ্রতিষ্ঠার যে স্বপ্ন, সেটা তাদের একটা অলীক স্বপ্নই থাকবে। বর্ষবরণ উদযাপন কমিটির আয়োজকরা জানান, এ ঘটনায় আনন্দ শোভাযাত্রায় কোনো প্রভাব পড়বে না। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। ইস্পাহানি চ্যানেল আই সুরের ধারার আয়োজনে বাংলা বর্ষবিদায় ও বর্ষবরণ আয়োজনের প্রস্তুতি চলছে। ধানমন্ডি রবীন্দ্র সরোবরে চলছে মঞ্চ তৈরি করার কাজ। এবারের আয়োজনে সহযোগিতা করছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। আয়োজকেরা জানান, 13 এপ্রিল চৈত্র সংক্রান্তি আয়োজন সন্ধ্যা 6:30 থেকে রাত 9টা পর্যন্ত উদযাপন করা হবে। 14 এপ্রিল সকাল 6টায় শুরু হবে ইস্পাহানি চ্যানেল আই সুরের ধারার বর্ষবরণের আয়োজন, চলবে সকাল 9টা পর্যন্ত। এবারের আয়োজনে প্রায় 350 শিল্পী অংশগ্রহণ করবেন। চৈত্র সংক্রান্তি ও বর্ষবরণ অনুষ্ঠানে সুরের ধারার শিল্পীদের পরিবেশনায় পাশাপাশি ভিন্ন জাতিগোষ্ঠীর শিল্পীরাও সঙ্গীত পরিবেশন করবেন। আমাদের তো আজকে মহড়ার একদম চূড়ান্ত মহড়া হয়ে গেল, তো আশা করছি যে সফলভাবে এই প্রোগ্রামটি শেষ হবে। আবার চ্যানেলের মাধ্যমে আবার সবাইকে সকল দর্শক শ্রোতাদের আমন্ত্রণ জানাতে চাই যে দর্শকরা আসলে আমাদের প্রোগ্রামটি সফল হবে, তো সবাইকেই আমন্ত্রণ যেন সবাই আসে। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন আশঙ্কা করে বলেছেন, যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক হারের কারণে রফতানি কমবে। এর প্রভাবে কর্মসংস্থান কমে যাবে এবং চাকরি হারানোর পোশাক শিল্পে নিয়োজিত বিপুল নারী। মার্কিন শুল্ক হার বৃদ্ধিকে ওয়েক আপ কল হিসেবে উল্লেখ করেছেন তিনি। জাদুল বাকিয়ার রিপোর্ট। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসির উদ্যোগে নিয়মিত ছায়া সংসদে এবারের বিষয় যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক হারের চ্যালেঞ্জ মোকাবিলা। দেশের রপ্তানি পণ্যের বহুমুখী উৎপাদন ও বিকল্প বাজারের জন্য কূটনৈতিক সম্পর্ক জোরদার সহ বিভিন্ন বিষয় তুলে ধরেন শিক্ষার্থীরা। 1 নম্বরে চীন, 2 নম্বরে বাংলাদেশ, 3 নম্বরে ভিয়েতনাম। তারাও আসলে ওই চিন্তাতেই আছে যে বাংলাদেশ যদি কোনোভাবে স্লিপ করে আমরা ইউএস মার্কেটে ঢুকব। বিশেষজ্ঞরা মনে করে বাণিজ্য ঘাটতি কমিয়ে চ্যালেঞ্জ মোকাবেলা করাটা সক্ষম হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি সিপিডি নির্বাহী পরিচালক ও অর্থনীতিবিদ ডক্টর ফাহমিদা খাতুন বৈশ্বিক ও আঞ্চলিক পর্যায়ে বিভিন্ন দেশের সাথে পণ্যের বাজার বিপণন ও বিনিয়োগ চুক্তির দিকে মনোযোগী হওয়ার আহ্বান জানান। কর্মসংস্থান কমে যেতে পারে যদি আমার রপ্তানি কমে যায়। কর্মসংস্থান কমে গেলে সেটা স্বাভাবিকভাবে নারী এবং পুরুষ সবার ক্ষেত্রে, এবং সেটা আমাদের দারিদ্র্যের উপরে, আমাদের সামাজিক উন্নয়নের ক্ষেত্রেও কিন্তু প্রভাব পড়বে। একদিক থেকে যদি বলা যায় তাহলে বলতে হয় যে এই যে একটা ধাক্কা খেলাম মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক আরোপের মাধ্যমে, এটা আমাদের জন্য একটা ওয়েক আপ কল। এই অর্থনীতিবিদ মনে করেন 2026 সালের নভেম্বর নাগাদ মধ্যম আয়ের দেশ হিসেবে বাংলাদেশের উত্তরণ ঘটবে, তাই এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। আমাদের নিজেদের যে অভ্যন্তরীণ বাণিজ্য বিষয়ক নীতিমালা, কর ব্যবস্থাপনা, বিনিয়োগের জন্য সংস্কার, এগুলো কিন্তু আমাদের করার প্রয়োজন অনেক দিন থেকেই আমরা অনুভব করছি এবং জোর দিয়ে আসছি। আপনি যদি প্রতিষ্ঠান দুর্বল থাকে, সেইখানে দক্ষতা যদি না থাকে, সেখানে যদি দক্ষ মানব সম্পদ না থাকে, স্বচ্ছতা, জবাবদিহিতা না থাকে, আপনি পৃথিবীর শ্রেষ্ঠতম লোকটাকে এখানে এনে বসালেও সে কিছুই করতে পারবে না। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের সঞ্চালনায় ছায়া সংসদে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি শিক্ষার্থীরা বিজয়ী হয়েছেন। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। সময় হলো বিরতি নেবার। বিরতির পর আরো সংবাদের সাথে জানিয়ে ফিরব। ইউক্রেনকে আরো 21 বিলিয়ন ইউরো সামরিক সহায়তা প্রতিশ্রুতি। মিত্র দেশগুলোর রাশিয়ার হয়ে যুদ্ধ করা 6 চীনা নাগরিক আটক।
আবার আমন্ত্রণ। উইমেন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন বাংলাদেশের সাধারণ সভা, ঈদ পুনর্মিলনী ও নববর্ষ উৎসব হয়েছে। সকালে রাজধানীর বাড়িধারা কসমোপলিটন ক্লাবে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তী সরকারের সমাজ কল্যাণ উপদেষ্টা শারবিন মোর্শেদ। সে সময় বক্তারা সমাজের পিছিয়ে পড়া নারীদের হস্তশিল্পের বিভিন্ন কাজে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান। অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের নেতারা ছিলেন। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। দিনের মতো চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। ইউক্রেনকে নতুন করে 21 বিলিয়ন ইউরোর সামরিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে মিত্র দেশগুলো। শুক্রবার ব্রাসেলসে ইউক্রেন ডিফেন্স কন্ট্যাক্ট গ্রুপের 27তম সম্মেলনে সহায়তা প্রদানের কথা জানানো হয়। ইউক্রেনের রাশিয়ার হামলা শুরুর পর কিয়েভকে সামরিক সহায়তা দেওয়ার জন্য প্রায় 50টি দেশ নিয়ে এই জোট গঠিত হয়। এদিকে শুক্রবার রাতে 30 মিনিটের ব্যবধানে রাশিয়ায় 13টি ড্রোন হামলা চালায় ইউক্রেন। তবে সবকটি ড্রোন ধ্বংসের দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। এদিকে রাশিয়ার হয়ে যুদ্ধে অংশ নেওয়া চীনের 6 নাগরিককে আটক করার কথা জানিয়েছে ইউক্রেন। কৃষি সংবাদ। সুনামগঞ্জে কৃষকদের কেউ কেউ এখনও নিজ পরিবারের জন্য রাতা, টেপি, খইয়া, বোরো এবং বিরুন ধান আবাদ করেন। এসব ধান যারা চাষ করেছেন তারা ঈদের পর থেকেই ধান কাটা শুরু করেছেন। সংশ্লিষ্টরা বলছেন, পহেলা বৈশাখে কৃষি উপদেষ্টার উপস্থিতিতে উৎসব করে ধান কাটার উদ্বোধন করা হবে। প্রকৃতি সংবাদ। শেরপুরের ঝিনাইগাতি উপজেলার গজনী অবকাশ বিনোদন কেন্দ্রের মিনি চিড়িয়াখানায় অভিযান চালিয়ে হরিণ, বানর, অজগর সাপ, গন্ধকুকুল, শিয়াল সহ 7 প্রজাতির 17টি বন্যপ্রাণী জব্দ করেছে বন বিভাগ। বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ইউনিটের বিশেষ অভিযানে এসব বন্যপ্রাণী জব্দ করা হয়। বন্যপ্রাণী পরিদর্শক নার্গিস সুলতানা বলেন, গজনীর বিনোদন কেন্দ্রের মিনি চিড়িয়াখানায় বন্যপ্রাণী রাখার কোনো লাইসেন্স নেই। এটি অবৈধভাবে পরিচালিত হচ্ছিল, এই কারণে বন্যপ্রাণীগুলো জব্দ করা হয়েছে। প্রয়োজনীয় চিকিৎসা শেষে প্রাকৃতিক পরিবেশে বন্যপ্রাণীগুলো অবমুক্ত করার কথাও তিনি জানান। বাণিজ্য সংবাদ। র্যাঙ্কস ই মার্টের গুলশান 2 শোরুমে উদ্বোধন হয়েছে এসি কার্নিভাল ক্যাম্পেইন। ক্রেতাদের সুবিধার্থে র্যাঙ্কস ই মার্টের এই কার্নিভালে থাকছে 6টি বিশ্বখ্যাত ব্র্যান্ড এলজি, ডাইকিন, হুন্ডাই, হাইসেন্স, প্যানাসনিক এবং তোশিন র্যাঙ্ক সহ আরও অনেক প্রিমিয়াম গ্লোবাল ব্র্যান্ডের এসি ও হোম অ্যাপ্লায়েন্স পণ্য। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন ফেয়ার গ্রুপের চেয়ারম্যান রুহুল আলম আল মাহবুব, হাইসেন্স দক্ষিণ এশিয়া রিপ্রেজেন্টেটিভ জেসন ওয়াং, র্যাঙ্কস ই মার্টের ডিভিশনাল ডিরেক্টর ইয়ামিন শরীফ চৌধুরী সহ অন্যরা। অনুষ্ঠানে জানানো হয়, কার্নিভালে রয়েছে বিভিন্ন অফার। আবার আমন্ত্রণ। খেলার খবর। শেষ পর্যন্ত পাকিস্তান সুপার লিগ পিএসএল এ খেলা হলো না লিটন কুমার দাসের। আঙুলের চোটে 2 সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন তিনি, যে কারণে পিএসএল এর ফ্র্যাঞ্চাইজি করাচি কিংসের হয়ে আর মাঠে নামা হলো না টাইগারদের কিপার ব্যাটারে। নিজের অবস্থার কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে জানিয়েছেন লিটন। পিএসএল এ খেলা নিয়ে রোমাঞ্চিত ছিলেন তিনি। জাতীয় দলের ব্যস্ততা না থাকায় বিসিবি থেকেও নির্ধারিত সময় পেয়েছিলেন এনওসি। তবে পাকিস্তানে অনুশীলনের দিন আঙ্গুলে চির ধরায় আবারও দেশের পথে বাংলাদেশের এই অভিজ্ঞ ক্রিকেটার। লিটন দাস ছাড়াও রিশাদ এবং নাহিদ রানা খেলছেন এবারে পিএসএলে। ইতিমধ্যে লাহোর কান্দালান্সে যোগ দিয়েছেন লেগ স্পিনার রিশাদ। জিম্বাবুয়ের বিপক্ষে সিলেটের প্রথম টেস্ট শেষ করে পেশোয়ার জলমির হয়ে খেলতে পাকিস্তান যাবেন টাইগার পেসার নাহিদ রানা। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। গণহত্যার প্রতিবাদে মার্চ ফর গাজা কর্মসূচিতে ঢাকায় লাখো জনতা। ইসরায়েলের সঙ্গে মুসলিম বিশ্বের সম্পর্ক ছিন্ন করার দাবি। চারুকলা আনন্দ শোভাযাত্রার মোটিফে আগুনের ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি। সিসিটিভি ফুটেজ দেখে দায়ীদের শনাক্তের চেষ্টা।
এবং যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক হারে রফতানি কমবে বলছেন গবেষকরা। পোশাক শিল্পে নারী শ্রমিকদের চাকরি হারানোর শঙ্কা।